আবু সাইদের বোন, আমি বুক পাইতা দিব। আমি বুক পাইতা দিব, আমার সব ভাই বুক পাইতা দিবে। যদি লাঠি চার্জ হয় আমরা শুয়া পড়বো, আমরা প্রাণ দিব কিন্তু মান দিব না। নাম্বারে রাখি, নারী নির্যাতন মামলা করার জন্য সে যা করছে না, যথেষ্ট। কারণ আমি একজন নারী, আমাকে কর্মঘণ্টার বাইরেও আমাকে জোরপূর্বক আটকায় রাখা হয়েছে। আমি একদম প্রকাশ্যে বলতেছি, আরে মজিদ, নুরুল আমিন, তোরা যদি শুইনা থাকোস তাহলে আয় আমারে ধর, আমি মিথ্যা কথা কইছি কিনা অফিসের পাঞ্চ মেশিন চেক করেন, আমি মিথ্যা কথা কইছি কিনা। রাত 8টা বাজে আমি বাসায় গেছি। এই আব্দুল মজিদ এবং এই এমডি নুরুল আমিন, তারা হচ্ছে বিশ্ব চোর, বিশ্ব চোর। তারা শুধু ল্যাপটপ ক্রয় করে দুর্নীতি করছে সেটা নয়, তারা দুর্নীতি করেছে সাবান ক্রয়ে 6 কোটি টাকা, তারা দুর্নীতি করেছে বীজে, তারা দুর্নীতি করছে নিম্নমানের ঔষধ ক্রয়ে, তারা দুর্নীতি করছে বিএমআই মেশিন, স্বাস্থ্য সহায়ক উপকরণ ক্রয়ে। এই সকল পদে পদে তারা অফিস চেঞ্জ করে 1 কোটি টাকা দুর্নীতি করেছে। তারা শুধু দুর্নীতি করে নাই, এই দুর্নীতির কারণে বিশ্ব ব্যাংক, এইচডিএফ এর যে সুনাম ছিল সেই সুনামটাকে, ভাবমূর্তিটাকে নষ্ট করে ফেলেছে। এবং শুধু নষ্টই করে নাই, তারা পরিকল্পিতভাবে বিশ্ব ব্যাংকে তারা দূরে রেখে দিয়েছে। বিশ্ব ব্যাংকের সাথে যোগাযোগ না করে, বিশ্ব ব্যাংকের সাথে ইনসাল্ট করে, বিশ্ব ব্যাংকে গালিগালাজ করে, বিশ্ব ব্যাংকে এইচডিএফ এর কাছ থেকে দূরে সরিয়ে দিছে, যাতে